ব্যাক টু মাই চ্যানেল সুজি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকে আমি সকাল সকাল বেরিয়েছি, বেশ 10টা নাগাদ। 10টা নাগাদ বেরিয়ে ফার্স্টে গেছিলাম যতীন দাস পার্কে। যতীন দাস পার্কে গেলাম, তো একটা দোকান ছিল, তো ওটা আমি করতে পারিনি কারণ বন্ধ ছিল সানডে বলে। আজকে অনেকই বন্ধ, তো সানডেতে কিরকম সকালবেলা কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় একটু কম দামের মধ্যে সেটাই চাইছি। তো ওখানে কিছু পেলাম না বলে তো চলে এসেছি আমি আজকে স্প্ল্যানেটে। এবার দেখবো যে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো আমি ফার্স্টে যাওয়ার ইচ্ছা আছে ডেকাস লেনে, তো চলো ডেকাস লেনের দিকে যাই, যদি কিছু পাওয়া যায় তো তোমার সাথে শেয়ার করছি। তো চলো আগে বলে দিই, না খেয়ে নেবাস খেয়ে বাঁচো। তো চলো যাওয়া যাক আবার ব্লগে। তো আমি চলে এসেছি ডেকাস লেন জেমস ভিকি সরণি হরফে। তো চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক, কি আছে না আছে পুরোটা দেখি। তো আজকে যেহেতু রোববার তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে চারিদিকে। তো ফার্স্টে ঢুকেই একটা চায়ের দোকান আমি দেখতে পাচ্ছি, যেখানে অল্প বিস্তার একটু কিছু ভিড় রয়েছে। এখানে জাস্ট এরকম দেখতে পাচ্ছি চারিদিকে এরকম ফুলকো ফুলকো লুচি রয়েছে, চারিদিকে সবাই বেশ আড্ডা মারছে। আর এদিকে রয়েছে একটা মোমো স্টল, ছোটখাটো মোমো স্টল এখানে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে এখানে ভাতের হোটেলও রয়েছে। আর এইদিকে সবগুলো না বেশ মোটামুটি বন্ধ রয়েছে। তো আমরা একটু আগেই যাব, কি পাওয়া যায় না। এখানে আপনজন মানে বন্ধ রয়েছে, যেহেতু আজকে সানডে তো অনেক কিছুই আজকে বন্ধ থাকবে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, তো এগিয়ে গিয়ে আমরা জাস্ট দেখবো। তো এখানে আরেকটা দোকান আছে যেখানে এরকম বিক্রি হচ্ছে। তো এখানে লস্যি বিক্রি হয়, যেখানে লস্যিটা খুবই ফেমাস হয়েছে, সেটা আমরা সবাই জানি। তো এটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে চা। তো চা এখানে সবাই খাচ্ছে। তো এখানে প্রচুর দোকান থাকে, এখানে হাঁটতে হাঁটতে প্রচুর দোকান পাওয়া যায়। যে দোকানগুলো সব বন্ধ রয়েছে যেহেতু আজকে সানডে। তো সানডের জন্যই আজকে আমরা এসেছি, কি কি খোলা থাকে না থাকে। তো মেনলি আমরা এসেছি চিত্তবাবুর দোকানের দিকে। তো চিত্তবাবুর দোকান আজকে খোলা থাকবে না, তাও আমরা এসেছি। তো চলো যাওয়া যায়। আজকে আমরা এই দোকানটার খোঁজে এসেছি। এই দোকানটা তোমরা প্রত্যেকেই খুব ভালো করে চেনো। এই দোকানে কতটা কম দামে সবকিছু পাওয়া যায় আর কতটা কি করে মা তারা হোটেল। তো এখানে নান থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। তো এখন সবাই ঘুমাচ্ছে যেহেতু আজকে সানডে। তো মোটামুটি আজকে সানডেতে সবই বন্ধ আছে। তো চলো মোটামুটি আরেকটু এগিয়ে যাই। যে ক্লাসিক ফাস্টফুড সেন্টারও কিন্তু আজকে বন্ধ আছে, যেটা বেশ ফেমাস। আর সুরুচি রেস্টুরেন্টটা কিন্তু আজকে খোলা আছে, যেটা চিত্তবাবুর আর একটা দোকান না বন্ধ রয়েছে, ভেতরের দিকে কিন্তু বেশ বন্ধ রয়েছে। আজ যেহেতু সানডে সবই মোটামুটি বন্ধ, একটা দুটো দোকান ছাড়া। তো আমরা আরেকটু এগিয়ে যাই। তো এখানে একটা দুটো দোকান কিন্তু খোলা, আর সবই আমি অনেক কিছুই এখন খোঁজার চেষ্টা করছি। যে হোটেলটা দরকার ছিল সেই হোটেলটা যে বন্ধ, চিত্তবোধ দোকানও আজকে বন্ধ। তো এখন কি করব জানি না। তো লস্যি খেতে হবে, একটা লস্যির যে ফেমাস দোকান আছে ওই দোকানটা তো খোলা আছে, বাট আর সবই মোটামুটি বন্ধ রয়েছে। তো চলো সেটা খাওয়া যাক, তারপরে দেখি প্ল্যানেটের দিকে একটু যাই, ওখানে কি কি আছে পাওয়া যায় সানডেতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আমরা এখন এসেছি শর্মা মিল্কে। হ্যাঁ, স্মল হবে কি বিগ হবে? স্মলটা কত? 40 টাকা। আর বিগটা 70। 40 টাকাটা ওটা একটা। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি শর্মা মিল্কে। তো চলে এসেছি এখানে। এখানে জাস্ট এরকম, এখানে আমরা ফার্স্টে লস্যিটা নিচ্ছি কারণ আজকে প্রায় বেশ দোকান আজকে বন্ধ রয়েছে। তো আজকে আমি লস্যিটা নিয়ে নিচ্ছি। এরকম ভাবে ওরা জাস্ট এরকম কেটে কেটে দইগুলোকে কেটে কেটে ওখানে দেয়। তো দেখতেই পাচ্ছ। হচ্ছে জাস্ট লস্যিটা দিচ্ছে, দেখো ঢেলে। এটার দাম কিন্তু 40 টাকা নিয়েছে। দেখো শর্টটা উপর দিয়ে দিল। এবার আমার হাতে দিচ্ছে। তো চলো এবার টেস্ট করি। ভেতরটা পুরো শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে। ওপর দিকটা পুরো সর রয়েছে, পুরোটা সর। আমি এটা এভাবে নিতেও পাচ্ছি না, আরেকবার টেস্ট করি। গরমে এখন এই ঠান্ডা ওয়েদারের মধ্যে যে গরমটা পড়েছে বেস্ট। ঠান্ডার সময় যদি এটা কেউ খায় তো বেস্ট, শীতকালে তোমরা খেও না, অতটা ভালো লাগবে না। কিন্তু গরমের সময়টা খেয়েও বেশ ভালো লাগবে, কিন্তু সবকিছু প্রমিনেন্ট রয়েছে। আর এই যে শর্টটা উপর দিয়ে দিয়েছে না, আলাদাই লাগছে। চলো কি কি পাওয়া যায় জেনে নি। এখানে কি কি পাওয়া যায় একটু বলে দাও। পেড়া হবে, মথুরা পেড়া, কালাকান, এটা গাজরের হালুয়া আছে, এটা টক দই লস্যির জন্য। আজকে হয়নি, রাবড়ি হবে কালকে। মানডে টু স্যাটারডে পাওয়া যায়। রবিবার হাফ ডে হয় তো আজকে বন্ধ থাকে। আচ্ছা, ডেকাস লেনিতে যে সব মোটামুটি বন্ধ থাকে তো? বন্ধ থাকে আজকে। আচ্ছা, আপনার দোকানটা সানডে খোলা থাকে তো? খোলা থাকে। কটা থেকে কটা অবধি একটুখানি বলুন। আমি 7টার সময় বন্ধ করে দেব দোকানটা। আচ্ছা, কটার সময় ওপেন হয়? এটা 8টার সময় খুলে যায় আর 7টার সময় বন্ধ করতে হয়। দেখতে পেলে সানডেতে কিরকম থাকে। তো সবাই এতদিন দেখিয়েছে তোমাদেরকে হচ্ছে এমনি সারাদিন তো অত ব্যস্ততার মধ্যে যায়, কিন্তু সানডেতেও তো লোকজনের একটু প্রয়োজন হতে পারে, খেতে আসতে মন চায় সবাই। তো সেটা তো আর হলো না। তো সেটা আমি দেখালাম, সানডেতে খুব একটা কিছু খোলা থাকে না, কিন্তু অনেকের মন চায়। তো আমি রিকোয়েস্ট করছি যদি এটা খোলা থাকে তো খুব ভালো হয়, কারণ
কারণ অনেকের ভীষণ মন চায় ডেকাস লেনে এসে খেতে, তারা সানডেতেই সময় পায়, আর অন্য সময় তো পায় না যারা চাকরি বাকরি করে, বা ধরুন আমাদের মতো যারা স্টুডেন্ট, তো সবসময় তো হয় না। তো সানডেটা একটু যদি খোলা রাখতো তাহলে খুবই ভালো হতো, যারা ব্লগ করে তাদের জন্য, যারা স্টুডেন্ট, যারা অফিস ফেসারি সব করে, তাদের যাদের এইদিকে আসা হয় না, তাদের খেতে আসতে চাইলেও পারে না, তাদের জন্য একটুখানি করা উচিত ছিল। তো আজকে দেখালাম আমি সানডেতে কিরকম থাকে ডেকাসলেন। এবার আমি একটু স্প্ল্যানেটের দিকে যাই, স্প্ল্যানেট কিরকম থাকে, খাওয়া দাওয়া কি পাওয়া যায় না পাওয়া যায়, কারণ স্প্ল্যানেটেও আমাদের প্রয়োজনীয় অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়। তো সেগুলো পাওয়া যায় কি যায় না আমরা দেখতে পাই। পেছনে কাকুর দেখে আমার অনবরত হেসে যাচ্ছে, ভাবছি আমি পাগলের মতো বকবক করছি, কারণ এখনো মানে সবাই ব্যাপারটা মেনে নিতে পারে না। তো চলো এখন আমি স্প্ল্যানেটের দিকে যাই, তো চলো। ঠিক এরকম যেখানে জমজমাটি এলাকা সেইখানে রয়েছে পুরো ফাঁকা, চারিদিকে মোটামুটি বেশ ফাঁকা। সারা সপ্তাহে তো পা রাখার জায়গা থাকে না, বাট দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, যদিও বা কালেকশন দেখানোর দায়িত্ব আমার নয়, আমার কাজে তো শুধু খাওয়া। তো দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম যে এই পরিস্থিতি, আর আজকে আমার কপালটা এতটাই খারাপ, জাস্ট দেখো এরকম চারিদিকে মোটামুটি অল্প বিস্তার ভিড় আছে, কিন্তু ওরকমও ভিড় কিছু না, এইটুখানি ভিড় তো তোমরা সব জায়গাতেই পাবে। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক, আমাদের খাওয়ার জায়গা। তো ফলের দোকান কিন্তু মোটামুটি এখানে বেশ খোলাই আছে, দেখতে পাচ্ছ ফলের দোকান কিন্তু এখানে বেশ ভরপুর ভাবে খোলা আছে, জামা কাপড়ের দোকানও এখানে খোলা রয়েছে। তো আমি এখন খাবার খুঁজছি, যে সানডেতে খাবার কি পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়। আমি একটা দোকান এখানে খুঁজে পেয়েছি যেখানে কর্নের ওপর অনেক কিছু পাওয়া যায়। দোকানটা ঠিক লোকেট করতে পারছো তোমরা নিউ মার্কেটের ঠিক অপোজিটেই রয়েছে দোকানটা। এখানে বেশ অনেক দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছে কর্নের ওপরে, দেখতে পাচ্ছ 50-60 অনেক কিছু রয়েছে। আর এখানে কিন্তু ছোটখাটো ভাবে মকটেলও পাওয়া যায়। তো চলো আমি একটা ট্রাই করে নিই। তো এখানে কিন্তু কর্ন গুলো এরকম ভাবে সেদ্ধ করে নিচ্ছে, আর ওখানে কিন্তু ওরা সব জিনিসপত্র এখন বানাবে, তো বানানোটাই আমরা ফার্স্টে দেখে নিই। তো এখানে ওরা বেশ এটাকে ঝাঁকিয়ে নিচ্ছে, এটাকে তৈরি করবে বলে। এটা কি দিচ্ছ কাকু? এটা চাট মশলা। চাট মশলা উপর দিয়ে দিচ্ছে, দেখছো এরকম হচ্ছে চাট মশলাটা। এটা বিট নুন উপর দিয়ে দিচ্ছে, এটা বানানোর জন্যই। এবার কি দেবে? এটা ধনেপাতা লঙ্কা। এবার ধনেপাতা লঙ্কার একটা ইয়ে দিয়ে দেবে। এবার এটা দিচ্ছে মেয়োনিজ গেল, এখানে দিচ্ছে বাটার। এটা বাটার, মেয়োনিজ, চাট মশলা, ধনেপাতা আর লেমনের একটা জুস দিয়ে দিচ্ছে। জুস না ঠিক লেমনের, এটা কি লেবুর রস দিয়ে দিচ্ছে উপর দিয়ে একটু। জাস্ট দেখো, দিয়ে এবার ভালো করে ওরা মিক্স করছে। আর এইদিকে রয়েছে সেরকম ভাবে ফুটতে যাচ্ছে আমাদের কর্ন। তো এই যাচ্ছে, এটার দাম কিন্তু 40 টাকা। 40 টাকা তো? তো দাম যাচ্ছে এটা 40 টাকা। দিয়ে দিল আমাদের একটা ছোট্ট কাপের মধ্যে 40 টাকা, বেশ ছোট্ট পুচকে কাপ। নিয়ে নিয়েছি বাটার মশলা কর্ন, তো যেটা এরকম দেখতে হয়েছে, একটা পড়েও গেল। তো চলো এবার টেস্ট করে নিই। এটার দাম কিন্তু 40 টাকা নিয়েছে। বেশ ভালো লাগছে, লেবুটা বেশ ভালো ঢুকেছে, আর বাটারটা একদম মুখে মুখে ভালো লাগছে। তো চলো আর একবার টেস্ট করি। এই হচ্ছে এরকম, সস্তা জিনিসপত্র না, এগুলো বেশ ভালো খেতে লাগে, রেস্টুরেন্টের থেকে বেশ ভালো। দারুণ খেতে লাগে। তো চলো এবার নেক্সট পাওয়া যায় না পাওয়া যায় সেটা দেখে নিই। তো চলো, শঙ্কর স্টোর্স এর ঠিক সামনেই দেখছো ওখানে কুলফি পাওয়া যায়, ওখানে কিন্তু কুলফি পাওয়া যায়। আমি আছে শঙ্কর স্টোর্স, ঠিক শঙ্কর স্টোর্স এর ঠিক তলায়। তো চলো এখন আমি কুলফি বানানোটা দেখে নিই। তো এটার দাম কিন্তু নিচ্ছে মাত্র 50 টাকা। তো এখানে একটা মটকার মধ্যে কুলফিটা ইয়ে করে রেখেছিল, তো এখন কিন্তু এটার মধ্যে জাস্ট ঢেলে দিচ্ছে। এখানে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায়, লস্যি থেকে মকটেল থেকে আরম্ভ করে সবকিছুই পাওয়া যায়। দেখছো এখানে আমি কুলফিটা নিয়ে নিচ্ছি। আর এবার একটা চামচ দিয়ে তো আমার হাতে এবার দিয়ে দেবে। এটার দাম হচ্ছে মাত্র 50। তো এটার দাম মাত্র 50 টাকা। আমি এখন নিয়ে নিয়েছি কুলফি, যার দাম নিয়েছে মাত্র 50 টাকা। এখানে নামটা হচ্ছে শঙ্কর স্টোর্স। তো ওখান থেকে আমি কুলফি নিয়ে নিয়েছি। এই হচ্ছে কুলফি, এই দিলাম, এই নিলাম। এবার আমি পুরি এভারেজ খেতে খুব একটাও সেরকম না, কুলফিতে একটু খুব একটাও না,
অ্যাভারেজ খেতে লাগলো, ওই 50 টাকা নেওয়ার মতো নয় আমার যেটা মনে হলো পার্সোনালি। তো চলো এবার একটু ওই ওপরের এগুলো খেয়ে নিই, কি নাম বলে আমি তাও জানি না, এত সুন্দর ফুড ব্লগিং করি। খুব একটা ভালো না, তবে আমি শ্রীরামপুরে খেয়েছিলাম, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। শ্রীরামপুরে বিরিয়ানি খেতে গিয়ে ওইটা খেয়েছিলাম, কুলফিটা বেশ ভালো ছিল কুলফিটা, এটা আমার অ্যাভারেজ লেগেছে। তো আমি মোটামুটি আজকে এই কম সবের মধ্যে যে সারছি, বিকজ আজকে আমার সেরকম কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, আজকে ছোটখাটোর মধ্যে যা পাওয়া যাচ্ছে নর্মালি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ইচ্ছা আছে একটা মকটেলের দোকান দেখানোর, তো চলো ওটা দেখাই। তো এটা শেষ করে নিই, তো চলো। এখানে ভেবেছিলাম মকটেল খাবো, এখানের মকটেল গুলো ভীষণই ভালো খেতে হয়, যেটার দাম থাকে মাত্র 50 টাকা। তো সেই দোকানটাও আজকে বন্ধ, তোমার কপালটা যে খারাপ, যদি মনে হচ্ছে মানডে টু স্যাটারডে দোকানটা খোলা থাকে। দোকানটা হচ্ছে ঠিক লোকেট করতে পারবে, ঠিক আমরা ওই রাস্তা দিয়ে এলে এখান থেকে গেলে এই দোকানটা 50 টাকা করে নেয়। অনেক ধরনের মকটেল পাওয়া যায়, আমি একদিন এসে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কারণ আজকের ভিডিওটা একটুখানি এনার্জি কম হয়ে গেছে, কারণ আমি আজকে অনেক জায়গায় ঘুরেছি, যতীন দাস মেট্রো স্টেশন, তারপরে স্প্ল্যানেটেও অনেক জায়গায় খুঁজেছি, বিকজ আমার যেটা যে নিরামিষ, তবে নিরামিষ মানে আমি সেরকম আমি কিছু খেতে চাইছিলাম না, একটু মানে হালকা ঠান্ডা পুন্ডার মধ্যে কিছু খেতে, আর গরমটা বেশ ভালো পড়েছে কিন্তু এখানে, ওইটার জন্য আমি একটুখানি হালকা ফুলকার মধ্যে খেতে চাইছিলাম। তো হালকা ফুলকার মধ্যে আমি এগুলোই পেয়েছি, আর যেগুলো আমি এক্সপেক্ট করেছিলাম খাবো সেগুলো আর পাইনি। দোকান যেহেতু যে সানডে বন্ধ, আর শিবরাত্রির পরের দিন যেহেতু, তো আরোই বন্ধ থাকবে। অন্য কোন সানডে কি হয় জানি না, বাট শিবরাত্রির পরের দিন যেহেতু হচ্ছে তাই জন্য এরকম। তো সানডেতে এখন এরকমই থাকে স্প্ল্যানেট, তো ডেকাসলেনে এইরকমই থাকে, ডেকাসলেনের ব্যাপারটা কিন্তু ওই রকমই থাকে। ডেকাসলেনে একটা দুটো দোকান ছাড়া সব দোকানই প্রায় বন্ধ থাকে। তো এই হচ্ছে আজকে আমার গল্প। তো আমার আজকে এনার্জিটা একটু ডাউন, আমি যখন বন্ধ করছি তোমাদেরকে একদম একদম বন্ধ করে দিচ্ছি, তখন আমার মনটা খুব খারাপ, কারণ আমি জানি ভিডিওটা খুব একটা যাবে না, কজ হচ্ছে সেরকম ভাবে কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, কিন্তু প্ল্যানেটের একটা ছোটখাটোর মধ্যে ট্যুর করিয়েছি, যেখানে যেটা ভালো যেখানে তো খারাপ, তো সেটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে তারপরে ভিডিওটা পুরোটা দেখো, আর আমার ভিডিও এন্ডে এসে দেখলে প্লিজ ফার্স্টে গিয়ে দেখো, আর ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সাথে থেকে পাশে থেকে, তাহলে টাটা।